এবারের বাণিজ্য মেলায় হোম ডেকোরের সবগুলো জিনিসই খুব সুন্দর ছিল। পাট শিল্পের এই হোম ডেকোরের জিনিসপত্রগুলো তো দারুণ। বিশেষ করে এই ছোট্ট অ্যাকোরিয়ামটা আমার তো মন কেড়ে নিয়েছে, পুরো মনটা সে দখল করেছে। দেখেন কত সুন্দর, তাই না? প্রত্যেকটা জিনিস কত নিখুঁতভাবে বানিয়েছে। দেখে মনে হয় অনেক সহজ, কিন্তু আমিও ভেবেছিলাম অনেক সহজ। আসলে তা না, যারা বানিয়েছে তাদের আলাদা গুণই আছে। আর এই কর্নারটা আমাদের দেশীয় পণ্যতে দখল করে নিয়েছে। আমাদের পাট শিল্পীরা নিজের আয়ত্তে রেখেছে এই কর্নারটা, তাই না? কি সুন্দর! প্রত্যেকটা জিনিস খুব ভালোবাসা দিয়ে তৈরি করা, হস্তশিল্প বলে কথা। একদম নিজের হাতে নিজের মনের রং মিশিয়ে, নিজের মনের কল্পনার শক্তি দিয়ে প্রত্যেকটা জিনিস তৈরি করেছে, তাই এত সুন্দর। প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে দেখার পরে এক একজন শিল্পীর ভালোবাসা, তার মন রিড করা যাচ্ছে, সে মানসিকভাবে কতটা ভালো মানুষ। আমার কাছে খুবই দারুণ লেগেছে। আপনার কাছে কেমন লাগছে জানাবেন। এখন তো দিন দিন আমাদের পাট শিল্পটা আভিজাত্যের বহিঃপ্রকাশ হয়ে গিয়েছে। পাটের যে কোনো জিনিসই কিনতে গেলে এখন লাক্সারিয়াস মনে হয়। আমার কাছে যেমন এই ল্যাম্পটা খুবই ভালো লেগেছে, কিন্তু ল্যাম্পটা অনেক দাম, বাট দেখতে কিন্তু খুবই ইউনিক, তাই না? খুবই সুন্দর। এগুলো যারা তৈরি করে তারা আসলে অনেক মেধাবী, আর যারা তৈরি করে তারা কিন্তু হচ্ছে গ্রামের সাধারণ গৃহবধূ। তাদের হাত দিয়েই এই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো তৈরি হয়। তারা প্রত্যেকেই গৃহবধূ হয়েও এত সুন্দর সুন্দর কাজ করতে পারে, আর আপনি আমি কী করি? আমরা এত গুণের না, তাই না? বিশেষ করে আমি তো নাই। এই জিনিসগুলো দেখার পরে মনে হয় আমরা গ্রামের মানুষকে কত আন্ডার এস্টিমেট করি, তাই না? আসলে এই গ্রামের মানুষগুলোই কত সহজ সরল, কতটা মেধাবী, তা এই কাজ দিয়েই বোঝা যাচ্ছে। আর না হলে এত সুন্দর কাজ আমার পক্ষে তো সম্ভবই না ফুটিয়ে তোলা। এবারের মেলাটা সত্যি খুব স্পেশাল। আমাদের দেশীয় পণ্য দিয়ে মেলাটা সেজেছে দারুণ সাজে। আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমরা বাঙালি বা বাঙালি নারীরা অনেক কাজ করতে পারে, তা হচ্ছে এটা তার প্রমাণ, তাই না? আমার তো খুব গর্ব হচ্ছে। আর এখন তো চলে আসলাম সেই ছোটবেলার কাছে। ছোটবেলায় এই জিনিসগুলো দেখে বড় হয়েছি। আমার নানাকে দেখেছি এই যে মাছ ধরতে গেলে এগুলো ব্যবহার করতো। যদিও আমার খুব নামটাম মনে নাই, তারপরও জিনিসগুলো পরিচিত। আমি আমার ছোট্ট ছেলেটাকে দেখাচ্ছি এইসব জিনিসপত্র আমরা ছোটবেলা কত দেখেছি। এগুলো দিয়ে কি কাজ করা হয়, কত দারুণ, কত নিখুঁত করে তৈরি করা না? নিজস্ব কালচারটা যেন হারিয়ে না যায়, সেই জন্য এগুলা মেলায় উঠিয়ে খুব ভালো কাজ করেছে তারা। তরুণদের এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। এখন কিন্তু বাঁশ শিল্পের কাছে চলে আসলাম আমরা। এই যে বাঁশ দিয়েও দারুণ দারুণ ক্রিয়েটিভিটি করেছে। এইসব জিনিসপত্র মন কেড়ে নেয়, তাই না? দেখলে শান্তি লাগে, আমারও তাই লাগছে। সব থেকে মজার বিষয় কি জানেন? এইসব জিনিস শুধু দেশের গণ্ডিতে এখন সীমাবদ্ধ না, দেশের গণ্ডি পেরিয়ে তারা বিমানে করে চলে যাচ্ছে, কার্গোতে করে চলে যাচ্ছে দেশের বাহিরে। দেশের বাহিরেও তারা তাদের জায়গা দখল করেছে প্রত্যেকটা ফরেনারের মনের মধ্যে।